হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। শুভ জামাই ষষ্ঠী সবাইকে। সবার জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, এটাই কামনা করি, যাতে সবাই ভালোভাবে এই দিনটা আনন্দ করে কাটাতে পারে। তো আজকে আমি বাপের বাড়ি যেতে পারিনি, তার কারণ হচ্ছে ছেলেটার শরীরটা ভালো নয়। আর হচ্ছে এই গরমে, তাই জন্য ছেলে মেয়ে কাউকে আর নিয়েও যাবো না, আর আমিও যাবো না। ওর বাবা বলছে যে আজকে তাহলে যেতে হবে না। তো একটু চিকেন রান্না করব। তার কারণ হচ্ছে ছোটো ছেলে তো মাটন খুব একটা পছন্দ করে না, তাই চিকেন রান্না করব। আর হচ্ছে কী কী নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো। সকালবেলায় বাজারে গেছিলো, তো বাজার থেকে কী কী নিয়ে এসছে, যে পাউরুটি নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আম নিয়ে এসছে। এগুলো হচ্ছে নিয়ে এসছে পাউরুটি আর ডিম, মানে ডিম টোস্ট করার জন্য আর বা বাটার দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে একটু ময়দা নিয়ে এসছে, ছোলা নিয়ে এসছে, আর মটর, মানে ঘুগনি আর লুচি বলছে সন্ধ্যাবেলায়, মানে রাত্রেবেলায় লুচি আর ঘুগনি করার জন্য। বাসন মাজা সাবান, তারপরে পাঁপড়, গায়ে মাখা সাবান, আর হচ্ছে তেল, আর এটা হচ্ছে চিকেন। তো চিকেনটা একটু বেশি করেই নিয়ে এসছে। দুপুরে রান্না করব, আর কিছু অল্প একটু রেখে দেবো সন্ধ্যাবেলায় পকোড়া বানানোর জন্য। তার জন্য একটু বেশি করে নিয়ে এসছে চিকেনটা। তো চিকেনটা এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তো এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে এই যে ম্যারিনেট করে নিয়েছি, মানে হচ্ছে লঙ্কা, হলুদ হলুদ গুঁড়ো, নুন, তারপরে একটু আদা রসুন পেস্ট, পেঁয়াজ, আর হচ্ছে সোয়া সস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এটা হচ্ছে মশলাটা মিক্সিতে পিষে নিয়েছি। আর এদিকে হচ্ছে এটা গরম মশলা, আর এটা হচ্ছে চিকেন কারি মশলা। তারপরে মানে রান্নার জন্য যা কিছু সব কিছু রেডি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আলু সব কিছু রেডি করে নিয়েছি। তো রান্না করব এখন। তো এই যে রান্না শুরু করে দিয়েছি। এই চিকেনটা রান্না করছি, আর একটু ভাজা করব, বাস, আর বেশি কিছু করব না। তো জামাই ষষ্ঠী, তো তার জন্য একটু ভাজা আর মানে আম নিয়ে এসছে, এগুলো করে আমাদের খাওয়া হয়ে যাবে। তো তোমাদের জামাই ষষ্ঠী কেমনভাবে কাটছে সেটা আমাকে কমেন্ট করে জানিও, কে কতটা আনন্দ পেলে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিও দেখে সবাই একটু কমেন্ট করবে এবং একটা লাইক দিয়ে দেবে। আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আরও আগের দিকে এগিয়ে যেতে পারি। তো জানি না আমার ভিডিওর মধ্যে কি ভুল হচ্ছে না হচ্ছে, আমার ভিডিও খুব একটা বেশি কেউ দেখছে না। তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখো। তোমরা ভিডিও দেখে কমেন্ট করলে তবে আমার ভিডিও করার যে এনার্জিটা সেটা বেড়ে যায়, আর আমার খুব ভালো লাগে ভিডিওগুলো করতে। আসলে জানোই তো, মানে বাড়ির বউ সব কিছু কাজ সামলে ইউটিউবের ভিডিও দেওয়া মানে খুব একটা যে সহজ সেটা নয়। তো তার মধ্যেই আমি করছি। তো তোমরা দেখলে খুব ভালো লাগবে, এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে সেগুলো মানে পড়তেও ভালো লাগবে, তোমাদেরকে রিপ্লাই দিতেও খুব ইচ্ছে করবে। তো সেই সব মিলিয়ে এই ভিডিও করছি আমি। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো এই যে আমার রান্না মোটামুটি প্রায় চিকেনটা দিয়ে দিয়েছি। তো আমার এই যে রান্নাঘরটা খুব যে একেবারে কিন্তু মানে পরিপাটি করে মানে নয়, তার কারণ হচ্ছে চিকেনটা কষা হয়ে গেছে। তো কেন বলছি, তার কারণ হচ্ছে আমার এই একই রান্নাঘরে উনুনেও রান্না করি, আবার গ্যাসেও রান্না করি। তো উনুনের ধোঁয়ার জন্য জিনিসপত্র একটু বেশি নোংরা হয়। তো পাকার যে ওখানে বাড়িতে যতক্ষণ না রান্নাঘর কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত এই রান্নাঘরে রান্না করতে হবে, কিছু করার নেই। তার জন্য খুব একটা যে এখানে বিশেষ কোনো মানে পরিপাটি করে রাখা সেরকম নয়, মোটামুটি যেটুকু না করলে নয় সেটুকুই। তো রান্না হয়ে গেছে, এই যে খাওয়ার বাড়তে বসে গেছি, সবাইকে ডেকে দিয়েছি, সবাই চলে আসছে। তো এই যে ভাত আর হচ্ছে চিকেনটা বেড়ে নিয়েছি, পাঁপড় ভেজেছি, তারপরে আম কেটেছি, আর এদিকে ভাজা করেছি, হচ্ছে একটু উচ্ছে ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর একটু ভেন্ডি ভাজা করেছি। বাস, এগুলোই আজকের রান্না। আজকে জামাই ষষ্ঠীর বাজারে আমাদের বাড়িতে এই রান্না। তো তোমরা জানিও তোমাদের কত কিছু রান্না করলে, কি খেলে না খেলে। জানি অবশ্য জামাই ষষ্ঠীতে খুব ভালোই রান্না হবে। তো আমার ছোটো ছেলের শরীরটাও খুব একটা ভালো নয়। তো তার জন্যই এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীর রান্না বান্না। আর চিকেনটা অল্প একটু কষাও তুলে রেখেছি, তার কারণ তোমাদের দাদাভাই চিকেনের ঝোল খেতে একেবারেই পছন্দ করে না, তার জন্য অল্প একটু চিকেনের কষা তুলে রেখেছি। আর ছেলে মেয়েরাও একটু একটু নেবে, আর ওকে দিয়ে দেবো।
তো আমাদের দুপুরবেলায় সবার মোটামুটি একসঙ্গে খাওয়া দাওয়া খুব কম টাইমই হয়, তার কারণ ছেলেমেয়েরা স্কুলে চলে যায়, ও চলে যায় কাজে, আর আমি একা বাড়িতে থাকি। তার জন্য একেবারে যে টাইম টেবিলে খাওয়া দাওয়া বা একসঙ্গে খাওয়া দাওয়া খুব একটা হয় না। তা আজকে সবাই আজকে সকালে স্কুল গেছিলো, ছেলে মেয়েদের সকাল স্কুল ছিল আজকে। তো স্কুল থেকে চলে এসছে, তার জন্য আজকে সবাই একসঙ্গে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। না হলে কিন্তু আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া খুব কম হয়, ওই রাতে হয়। আর রাতে তো আমাদের রান্না বলতে বেশিরভাগ টাইম রুটি হয়, তার জন্য রাতে সেরকম একটা একসঙ্গে আর খাওয়া হয় না। তো সব মিলিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে জমজমাটিভাবেই হচ্ছে। আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার আনন্দটা সম্পূর্ণ আলাদা, সে যাই রান্না হোক আর না হোক না কেন, সবাই একসঙ্গে খাবো, একসঙ্গে বসবো, গল্প করব, এটা সবচেয়ে বেশি আনন্দের। তো হয়ে গেছে আমাদের খাওয়া, একেবারে বেড়ে রেডি করে নিয়েছি। তো একটা খালি বাটি এখানে থেকে গেছে, তখন ভিডিও করার সময় আর খেয়াল করিনি, তো ওটা আছে। তো এই যে সবার হয়ে গেছে রেডি, এবারে সবাই বসবে। এই যে দেখে নাও, এই যে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে চিকেন, আর আম কাটা হয়ে রয়েছে, আর ওইদিকে পাঁপড়টা ভাজা আছে। আর এই যে মানে স্যালাড কেটে রেখেছি, কিন্তু আমি দিতে না ভুলে গেছি, তো লাস্টে আমার মনে পড়লো, তো তার জন্য এটাও দিয়ে দিচ্ছি আর কি। শসা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর লেবু, তো ওটা ভুলে গেছিলাম আর কি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকে রান্না। কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর মধ্যে যে ভুলগুলো থাকে সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি ভুলগুলো শুধরে আবার মানে ঠিক মতো ভিডিওটা আপলোড করতে পারি, এডিট করতে পারি। তো আমি খুব একটা যে পারদর্শী তা নয়, খুব একটা কেন, আমি একেবারেই পারদর্শী নয়। তো মোটামুটি যেটুকু পারি সেটুকুই করি। তো তার জন্য টাটা।